বন্যা কবলিত এলাকাগুলোতে সাধারণত বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা রোগ দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের সংখ্যা বেশি। বড়দের চেয়ে শিশুদের স্বাস্থ্যের অবস্থার বেশি অবনতি ঘটে এ সময়। বাড়ে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগ সহ নানা ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র, পয় নিষ্কাশন ব্যবস্থা একাকার হয়ে যায়। এসব উৎস থেকে জীবাণু বন্যার পানিতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে। এজন্য বন্যায় সংক্রামক ব্যাধির বিস্তার বেড়ে যায়। এ সময় পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে সুপেয় পানির ব্যবস্থা ও সব কাজে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, শিশুদের জন্য পুষ্টিকর শুকনো খাবার, ওরসালাইন ইত্যাদি উপাদানের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। কিভাবে শিশুকে সুস্থ রাখবেন, এ বিষয়ে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অটিজম বিশেষজ্ঞ ও বেটার লাইফ হসপিটাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের কনসালট্যান্ট ডাক্তার সেলিনা সুলতানা জানান, বন্যায় প্রধান স্বাস্থ্য সমস্যা হলো ডায়রিয়া। এর প্রতিরোধে খাবার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। ডায়রিয়া শুরু হলে পরিমাণ মতো খাবার স্যালাইন খেতে হবে। ডায়রিয়ায় আক্রান্ত হলে 2 বছরের কম বয়সী শিশুকে প্রতিবার 10 থেকে 12 চা চামচ খাবার স্যালাইন দিতে হবে। 2 থেকে 10 বছরের শিশুকে দিতে হবে 20 থেকে 40 চা চামচ। 10 বছরের বেশি বয়সী শিশুকে একটু বেশি দেওয়া হয়। খাবার স্যালাইন বা ওআরএস না থাকলে বিকল্প হিসেবে বাড়িতে প্রস্তুতকৃত লবণ, গুড়ের শরবত খাওয়াতে হবে। তবে শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। ভাতের মাড়, চিরার পানি, ডাবের পানি ব্যবহার করতে হবে। কিছু পাওয়া না গেলে শুধু নিরাপদ পানি খাওয়ানো যেতে পারে। অবস্থার উন্নতি না হলে, বমির মাত্রা বেড়ে গেলে ও শিশুর পানি শূন্যতার ভাব দেখা গেলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, কারণ এক্ষেত্রে শিশুর শিরাপথে স্যালাইনের প্রয়োজন হতে পারে। প্রতিটি শিশুকে এ সময়ে চিকিৎসকের পরামর্শ মতো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যেতে পারে। বন্যা পরবর্তী সময় শিশুকে কৃমিনাশক খাওয়াতে হবে। কৃমিনাশক ওষুধ নিয়মিতভাবে 4 থেকে 6 মাস অন্তর খাওয়াতে হবে। বন্যা দুর্গত এলাকায় স্বাভাবিক টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে হবে। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি।